ফুটবল প্রেমীদের অপেক্ষার প্রহর ফুরিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর ব্রিটিশ কোচ জেমস বাটলার ঢাকা ফিরেছেন। ৩১ জন প্রতিভাবান ফুটবলার নিয়ে গড়া হয়েছে একটি নতুন ক্যাম্প, যেখানে সোমবার অনুষ্ঠিত হয়েছে জিম সেশন। এই অভিযানের মধ্যে বিদ্রোহী ফুটবলাররা প্রথম দিনের সেশনে অনুপস্থিত থাকলেও আশা জাগিয়েছেন কৃষ্ণা রানী সরকার এবং সানজিদ আক্তার, যারা আজই কোচের অধীনে অনুশীলন করবে। সেই সাথে গতকাল কোচ বাটলারের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করেছেন বিদ্রোহী 18 ফুটবলার, যা দীর্ঘদিনের দূরত্ব ভেঙে দিতে পারে। জানুয়ারির পর থেকে বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে তেমন কোনো কার্যকর আলোচনা হয়নি, তবে সম্প্রতি কোচ বাটলার ও 14 জন বিদ্রোহী ফুটবলার আলোচনার টেবিলে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন কৃষ্ণা রানী সরকার, সানজিদ আক্তার সহ অন্যান্য ফুটবলার। বাটলার এই সভায় কয়েকজনকে অভিযুক্ত করেছেন এবং আন্দোলনের সমালোচনা করেছেন। বাটলার ফুটবলারদেরকে অতীতের ঘটনা ভুলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। কোচ বাটলার বলেছিলেন, আমরা সবাই যদি একত্র হয়ে কাজ করি তাহলে সাফল্যের পথেও পৌঁছাতে পারবো। অতীতে কি হয়েছিল তা ভুলে গিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ফুটবলারদের মধ্যে একতা সৃষ্টির প্রতি সন্তুষ্টি প্রকাশ পেয়েছে এবং তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে অতীতের ক্ষত ভুলে আবার নতুন করে শুরু করবেন। বর্তমানে ক্যাম্পে 36 ফুটবলার থাকছেন, তবে 5 জন ফুটবলার এখনো ক্যাম্পে যোগ দেননি। এদের মধ্যে রয়েছেন কোহাতি কিসকু, স্বপ্না রানী, মুনকি আক্তার, জয়নব বিবি এবং অর্পিতা বিশ্বাস। তহুরা খাতুনের বোন অসুস্থ, তবে তিনি কিছুদিনের মধ্যে ক্যাম্পে যোগ দেবেন বলে আশা রয়েছে। এদিকে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল 2026 সালের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি উইমেন্স এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তারা 23 জুন থেকে 5 জুলাই পর্যন্ত বাছাই পর্বে অংশ নেবে। এছাড়াও 26 মে থেকে 3 জুনের মধ্যে তারা একটি ফিফা উইন্ডে প্রীতি ম্যাচে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। এদিকে আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে গেছে। 2026 সালের মার্চে অস্ট্রেলিয়ায় এএফসি উইমেন্স এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে এবং তার আগে 23 জুন থেকে 5 জুলাই পর্যন্ত বাছাই পর্বে অংশ নেবে বাংলাদেশের নারী ফুটবল দল। এছাড়া 26 মে থেকে 3 জুনের মধ্যে আরো 2টি প্রীতি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ নারী ফুটবল দল। আবার 11 থেকে 21 জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করছে কোচ বাটলার এবং তিনি আশা করছেন যে দলটি নতুন উদ্যমে মাঠে নামবে।